নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটি চিকেন চাপের রেসিপি। চিকেন চাপ তো হাজার রেসিপি আছে, তবে আমি আমার মতো করছি। না, এখানে একটু ভুল বললাম, আমি করছি না। আজকে যেহেতু সানডে, তাই আজকে হাজবেন্ড এই রান্নাটা করবে, আমি একটু হেল্প করে দেবো মাত্র। প্রথমে কিছু মশলা আমি এখানে তৈরি করে নেব, তাহলে চলুন করে নিই। প্রথমে আমি এখানে বেশ খানিকটা দুধ নিয়েছি, আর দুধের মধ্যে অল্প একটু ফুড কালার দিয়ে দুধটাকে কালার করে রেডি করে রাখছি। বেশি দেব না, শুধু এই মাংসের কালারটা ধরার মতো। দুধটা রেডি হয়ে গেছে, এবার পরিমাণ মতো দই নিচ্ছি। দইটাকে ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছি। পরিমাণ মতো গরম মশলা দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, এবার দিচ্ছি ছাতু। আপনারা যে কোনো ব্র্যান্ডের ছাতু নেবেন। এবার দেব আদা বাটা পরিমাণ মতো। এবার দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, সঙ্গে এই জলটাও একটু একটু করে দিতে থাকবো, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার দেব সেন্টের জন্য অল্প পরিমাণে কেওড়া জল, বেশি দেব না, তাহলে তেতো হওয়ার সম্ভাবনা থাকবে। গোলাপ জল, আর দেব 1-2 ফোঁটা মিঠা আতর। আবারও বলছি, খুব সাবধানে, বেশি দেবেন না, তেতো হয়ে যাবে। ব্যাস 2 ড্রপ দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। ঘন্টা 2-3 রাখলেই এনাফ। চিকেনের পিসগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে, আপনাদের একটা কথা বলা হয়নি, চিকেনটা যখন আনবেন গাগুলো একটু চিড়ে নেবেন। আমিও নিয়েছি চিড়ে, দিয়ে ভালো করে মাখিয়ে রাখবেন, যাতে এর ভেতরে মশলাগুলো একেবারে সুন্দরভাবে ঢুকে যাবে। এবার কিছু এখানে আমি শুকনো মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছি, মানে আমার হাজবেন্ড করে নিচ্ছে। কি কি দিচ্ছ একটু বলো। এখানে আছে সাজিরে, সামরিচ, জয়িত্রী, 2টো এলাচ, একটা ছোট লবঙ্গ আর দারচিনি। এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। জায়ফলটা কোথায় দিবে? জায়ফলটা ড্রাই রোস্ট করা আছে, ওটাকে গ্রেট করে একটু গুঁড়ো করে দিয়ে দেবো, তাই জন্য আচ্ছা, ওটা দেখালাম না। ঠিক আছে। এটা হলো জায়ফলটা আমাদের। এটা গরম করে নাও, আমি গুঁড়ো করে দিচ্ছি। হয়ে গেছে? হ্যাঁ, প্রায় হয়ে গেছে। তাহলে আমাকে দাও, আমি গুঁড়ো করে দিচ্ছি। এটা কি শুধু ঘিতেই হবে? ঘিতেই হবে, একটু সাশ্রয়ের জন্য একটু সাদা তেল দিয়ে দেবো আর কি। আচ্ছা, সামান্য একটু সাপোর্ট দেবে আর সাশ্রয়টা হবে, তাই জন্য ভিডিও চলছে। একটু সাদা তেল দিয়ে দাও। দেবো? হ্যাঁ, দিয়ে দাও, একটু সাদা তেল দিয়ে দাও। দেখো পরিমাণ দেখো।
ব্যাস ব্যাস হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘিতেই হয় পুরোটা, চাপ ঘিতেই হয়, ঘরোয়া তাই একটু সাশ্রয়ের জন্য একটু সাদা তেল দিয়ে দেওয়া। ঘি তো গরম হয়ে গেছে। ঘি গরম হয়ে গেছে, এবারে এটাকে ছেড়ে দিচ্ছি একটু যেটা ফ্রাই ম্যারিনেট করা। করে রেখেছিলে। যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে এবারে একটু ফ্রাই করার ভালো জন্য কালার ছেড়ে- এসছে। আচ্ছা, এটা ম্যারিনেট কিন্তু মোটামুটি আমি ঘন্টা চারেকের উপরে করেছি, রেখে দিয়েছিলাম। আমি 2 ঘন্টা বলেছিলাম। একসাথে সব ধরবে না, দুটো দুটো করে বলো না, ভেঙে যায়। হয়ে হ্যাঁ। একটা জিনিস Catch up খেয়াল দেবো? রাখতে হবে, এই চাপটা কিন্তু খুব স্লো প্রসেসে রান্না। আশা করি এটা সবাই জানে, চাপটা একদম স্লো প্রসেসে রান্না, হাই ফ্লেমে নাও, স্লো ফ্লেমে। তো লাল হয়েছে, ভালো গরম হয়েছে ঘিটা। হ্যাঁ, একটু ভালো করে গরম করলে ভালো হয়। আচ্ছা, এই ফাঁকে কি কি পেস্ট করেছো একটু হ্যাঁ দেখিয়ে হ্যাঁ, দাও। সেটা বলে দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের পেস্টটা রয়েছে কাজু বাদাম, চাল মগড়া, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, পোস্ত আছে, এগুলো দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা পরে করেছিলাম, ওপরে রেখেছি, দেখতেই পাচ্ছি, নিচে কাজু বাদাম রয়েছে। আর ওইদিকে যেটা ড্রাই রোস্ট করেছো সেটাও পেস্ট করেছো তো? হ্যাঁ, ড্রাই রোস্টটাও পেস্ট হয়ে গেছে। এটা ড্রাই রোস্ট করেছি, একটু আগে দেখিয়েছিলাম ইনগ্রেডিয়েন্টসগুলো। এর মধ্যে আমি গ্রিট করে শুধু একটু এটা দিয়ে দেবো, জায়ফলটা। জয়ফলটা ওখানে রাখা। হাতাটা নাও, হাতাটা নাও না। এই এটা দিয়ে দিই, একটু করে ওপরে জাস্ট দিয়ে দেওয়া, একটু একটু করে ভাজার জন্য। শর্টকাট। এগুলো কি এখানেই আধা সেদ্ধ হয়ে যাবে? আদা তো এখানে ফ্রাই হয়ে যাবে, পরে শুধু মশলাটা কষিয়ে এটাকে দিয়ে দেওয়া, নেড়ে ছেড়ে তুলে দেওয়া। মানে এই মশলাগুলো আর ওই যে যেগুলো ওই মশলাগুলো মিশিয়ে আচ্ছা। এটাকে ফ্রাই করে আলাদা করে তুলে রেখে দেবো। চিকেনগুলো তুলে মশলাটাকে এখানে কষিয়ে চিকেনটাকে একটু হালকা আলাদা করে করে গোলাপ জল কেওড়া জল দেবে কি আর না? তখন ওদের যা সব দিয়ে দিয়েছে না, আছে। যা দিয়ে দিয়েছে না, আর কিছু করবে না, কারণ ওখানে আমাদের আদা রসুনও পড়ে গেছিলো, তাই জন্য তো এখানে আর দেওয়ার প্রয়োজন হলো না। এখন আমি তো ম্যারিনেট করলাম। ম্যারিনেট করলে তখন রেখে দিলে যে এইরকমভাবে দিয়ে দেবে। উল্টাবে না? হ্যাঁ, এটা উল্টে না, পুড়ে যাবে তো। ও গ্যাস না। ফ্রাই আমাদের হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে দিচ্ছি। সব কমপ্লিট হয়ে গেছে? সব কমপ্লিট। ও হ্যাঁ, ওখানে তো হয়ে গেছে। এটা কি আর একটু ভাজা হতো নাকি? ডিপ ফ্রাই হয়ে গেছে ও। মোটামুটি। এবার মশলা? এখানে যে মশলাগুলো হয় না কড়াইতে, এগুলো আমি একটু আলাদা তুলে দিই, যাতে পুড়ে না যায়, এগুলো পরে কাজে লাগানো যায়, না তো লাল হয়ে পুড়ে গেলে বাজে লাগবে ওইগুলোর সাথে যেগুলো ওঠে, তাই জন্য এগুলো এখানে আলাদাভাবে তুলে নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যেই তো রান্না শুরু হবে? হ্যাঁ, একেবারে এই ঘিয়ের মধ্যেই রান্নাটা। কিছু দেবো? এবারে শুধু মশলাগুলো দিয়ে দেবো। কিছু এই দেবো? পেস্টটাই ও আচ্ছা, ওটাই দিয়ে দাও তাহলে। মানে কোনো ফোড়ন টোড়নে কিছু দিতে হবে না না? না, ও, ফোড়নে আচ্ছা, কিছু আচ্ছা। ফোড়নেতে তো ড্রাইটা তো আচ্ছা, করেই আচ্ছা। নিয়েছি, এটাকে প্রথমে দিয়ে একটু বেশি, বেশি না। আচ্ছা, ড্রাই রোস্টটাকে আগে দিয়ে দিলাম। এটা নাড়তে থাকো, এটাকে পড়ে আমি একটু যাবে, নেড়ে যেহেতু নেবো। ঘি তো। ওটা প্লেটটা এটাকে একটু নেড়ে নিয়ে তারপরে একটু জল ছিটিয়ে দাও তো এখানে। পরিমাণটা দেখতে হবে। একটু জল শুধু ছিটিয়ে দাও একটুখানি, এই যে। হাত দিয়ে ছিটিয়ে দাও না, হাত দিয়ে, আচ্ছা আমি দিচ্ছি। ব্যাস। যাতে এই কাঁচা গন্ধটা না থাকে।
তাই জন্য একটুখানি ফ্রাইড রাইসটা করেছি। আমি আমাদের মতো করে করি তো ঘরে, আমরা আমাদের মতো করে করি, ওই জন্যই ব্যাপারটা আর কি। ব্যস্ত হয়ে গেছে, ভেতরে পুড়ে টুড়ে যাবে, তাই আর টেস্টটা ওই হাতাটা দিয়ে নাড়িয়ে নাও, বরঞ্চ সুবিধা হবে তোমার। এই তো দিয়ে দিচ্ছি, এখানে একটু জল দিয়ে দেবো। নুন টুন দেবো না? হ্যাঁ নুন দেবো। তখন তো চিনি দিয়েছিল, না চিনি দিই, তাহলে একটু চিনি দাও, নুন দাও, আর এখানে একটু জল দাও, এটা গুলে দিয়ে দিই। বেশ বেশ। এটা যেটা বেঁচে বুচে আছে সেটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দাও এখন। এটাও দেবো? হ্যাঁ এটাও দিয়ে দেবো। জলটাকে ধুয়ে ফেলে দিচ্ছি। আঁচ বাড়াবে না, একই থাকবে? আচ্ছা একটু মিডিয়াম আঁচ করে দেবো। কি দেবো? গোলমরিচ? একটু হলুদ দাও, দাও হলুদ দিয়ে দাও। আর দেবো? আর সামান্য একটু, সামান্য একটু, ব্যাস। আর এবার একটু গোলমরিচ দাও, গোলমরিচ। লঙ্কার গুঁড়ো টুকু কিছু? লঙ্কা গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দেবো কি? অল্প একটু, একদম সামান্য একটু, সামান্য, ব্যাস 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 ছেড়ে বেশি হয়ে গেছে। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দাও। গোলমরিচ দেবো? গোলমরিচটা টেস্টের জন্য কেউ তো দেয় না, আমরা দিয়ে একটু টেস্টের জন্য নিজের মতো করে করছি, একটু দিয়ে দাও। গোলমরিচটা একটা টেস্ট আনে, ব্যাস। আর কিছু করবে না। রেড চিলি পাউডার? সামান্য একটু, ওটা না দিলেও হয়, সামান্য একটু, ব্যাস ছেড়ে হয়ে গেছে। নুন? নুন দাও, একটু চিনি দাও, দেখো তো। দাও নুন দাও, ব্যাস ছেড়ে। নুন তো তখন দিয়েছো, হ্যাঁ, আর দেবো? নুনটা টেস্টের উপর পড়ে দিয়ে একটু চিনি দিয়ে দাও। এই যে চিনিটা? দিয়ে দাও পুরোটা, ব্যাস। আর দেবো? না আচ্ছা। এটা কষবে? এবার এটাকে কষে একটু ড্রাই করি, একটু ড্রাই করি, মশলাটাও একটু তৈরি হয়ে যাক, গ্রেভিটা একটু ড্রাই করি, একটুখানি হালকা কমে গেলে তখন ওটাকে দিয়ে চিকেনটাকে একটু সেদ্ধ করে দেওয়া, ব্যাস হয়ে গেল। এটা মোটামুটি হয়ে গেছে। কালারটা সুন্দর এসছে। এটাকে শুধু জাল দেওয়ার মাঝখানে মাঝখানে তুলে একটু আঁচটাকে গরম করে একটু নেড়েও নিয়েছিলাম, যাতে গ্রেভিটা একটু কষে যায়। এটা করতে হবে, তো কাজু বাদাম বাটা তো তলায় লেগে যেতে পারে, তাই জন্য। হয়ে গেছে, এখন আমরা চিকেনটা এখানে দিয়ে দেবো। জল দেবে না? আর কষাবার প্রয়োজন নেই। জল না দিলে চিকেন সেদ্ধ হবে? জল দেবো একটুখানি, জল তো দিতেই হবে, জল না দিলে চিকেন সেদ্ধ হবে না। এটাকে বাড়িয়ে এবার একটু করে নিয়ে জলটা দিয়ে দেবো, তারপর চিকেনটা দিয়ে জল দেবো? দেবো। হ্যাঁ পরিমাণটা দেখবে। হ্যাঁ। দিয়ে দেবো। আর ব্যাস হয়ে গেছে, আর জলের কোনো প্রয়োজন নেই। চিকেনটা দিয়ে দিই। ফ্রাইগুলোকে তুলে রেখেছিলাম যেগুলো, ওগুলো একটু দিয়ে দিই, এসেন্সটা বাড়িয়ে দেবো, কারণ এখন জলে নরম হয়ে যাবে। হয়ে গেছে, এবারে শুধু ঢেকে দেওয়া, মানে আর কিছু সেদ্ধ করার হয়ে নেই। এবারে শুধু সেদ্ধ হওয়া, জলটা ততক্ষণ একটু সেদ্ধ হতে হতে এটা গ্রেভিটাও একটু টেনে যাবে, তারপর একেবারে নামানোর আগে দরকার একটু বাড়িয়ে গ্রেভিটা নিয়ে নামিয়ে দেবে, হয়ে গেল। সামান্য একটু গ্রেভিটা রাখতে, ব্যাস, আর কিছু তাহলে করার আমরা নেই। কিছুক্ষণের জন্য ঘুরে আসি এবার। ব্যাস চলো। আমাদের চাপ রেডি। চিকেনও সেদ্ধ হয়ে গেছে এক্সপেক্টেড, এবং হ্যাঁ চিকেনও সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন চিকেনের যে সেদ্ধ, চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে।
আমাদের চিকেন চাপ একেবারে রেডি হয়ে গেছে। আলু আর ডিম বিরিয়ানির সাথে চিকেন চাপ আজকে রাতের ডিনার। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এইভাবেই হিন্দু দেশের সাথে জুড়ে থাকবেন। নমস্কার।